সবথেকে আশ্চর্য বিষয় হলো যে আপনার চিংড়ি মাছ বাজারও নাই, দেশি চিংড়ি নাই, যেগুলো আছে খুবই ছোটো এবং অত্যাধিক মূল্য। 600 650, বড়টা বড়টা একটু দাম বেশি থাকে। তবে মাছের দামটা তুলনামূলক বেশি হওয়া যায়। রেট মানে মাছের মানে দাম কম আজকে, বেশি না। দর্শক সবাইকে আমন্ত্রণ বাংলা বিহু নিয়মিত আয়োজন আমজনতার বয়ানে। আপনাদের সাথে আছে আমি নাজাত আহমদ প্রকাশত। দর্শক আপনারা জানেন নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম দিন দিন সাধারণ মানুষের নাগামের বাইরে চলে যাচ্ছে। বাঙালিকে বলা হয় মাছে ভাতে বাঙালি। এই মাছের দাম এখন কেমন বা এই সরবরাহ কেমন? আমি আছি এখন শহরের কাজীর বাজার মৎস্য আড়তে। আমজনতার বয়ানে আজকে শুনবো মাছ বাজার নিয়ে সাধারণ মানুষের কথা। চলুন দেখে আসি তারা কি বলছেন। মাছের যে দামের বিষয়টা মোটামুটিভাবে স্টেবল, একটু ফ্লেকচুয়েট করলেও এখনও এক অবস্থায় আছে, কিন্তু ভ্যারাইটি যে মাছ এটা নাই। আমরা নির্ভর করতে ওই যে যেগুলা ইম্পোর্ট আর ওইগুলোর উপরে আমরা নির্ভর করা লাগে বেশি। এগুলা দেখা যায় কিছু সস্তা, যেমন আপনার রুই জাতীয় মাছ প্লাস পাঙ্গাস প্লাস আপনার মাগুর, যেগুলো আপনার আমরা থাইল্যান্ডই হই বা হই, এগুলা মোটামুটি মার্কেটটাতে তারা করে রাখছে আর। কিন্তু যেগুলো একটু চুজি মাছ যেমন ইলিশ, তারপরে আপনার নদীর মাছ, এগুলা স্বল্পতা তো আছেই, মূল্য অত্যাধিক। এবং সবথেকে আশ্চর্য বিষয় হলো যে আপনার চিংড়ি মাছ বাজারও নাই, দেশি চিংড়ি নাই, যেগুলো আছে খুবই ছোটো এবং অত্যাধিক মূল্য। আর যদি মনে করেন যে নদীর মাছও খুব যে সাফিসিয়েন্ট তা না, তবু এখন তোরা ফোডের হিসাবে পাওয়া যায়, তবে মূল্য প্রচুর। মাছের সাপ্লাই আজকে একটু মাল কম আইছে, 5 টাকা 10 টাকা এতে বাড়ছে। যেমন কার্গো মাছ বেচতেছি 125 30, ওই সোডা বেচতেছি 105 10, আর গাছ কাপ 120 টাকা 30 টাকা, আপনার বড় হইলে 180 টাকা 70 টাকা। 600 টাকা বিক্রি হয়। আর বাজার যদি ধরেন শর্ট পড়ে যায় তাহলে এটার দাম হইব আপনার 650 টাকা কেজি। আর এটা কাতল বিঘা আপনার 6500 7000 টাকা মন বিক্রি হয়। আর মাছটা আসে ভাই শীতলমারি থেকে, বাগেরহাট। আজকের অবস্থা খুবই ভালো, কেন গাড়ি ঘোড়া চলছে তো, অবরোধ আসলো, যার কারণে অতদিন আইতে পারছে না, একটু ঊর্ধ্বগতি আসলো, এখন এমনমুখী আছে। আজকে আমিও আইছি শপিং করার, লাস্ট আওয়ারও আইছি। এখন আগে দেখলাম এখনো মাছ পর্যাপ্ত পরিমাণ আছে, আর তারা সার্ভিসও খুব ভালো দেয়, আপনারা কিনিয়া ওখানে খাটাইতে পারবা। পিস চুলাই যায় ভাই, 80 পিস 100 পিস এইরকম পিস। ওইটা পিস হিসাব না, কেজি হিসাব, 10 টাকা করে কেজি। ভাইজান এটা বিক্রি হইতেছে 210 টাকা 200 টাকা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাছের দাম। এটা রুই মাছ, এটা 2-2.5 কেজি সাইজ। আর এই 3-3.5 কেজি এটা বিক্রি হইতেছে 240-50। আর 5 কেজি 6 কেজি এটা বিক্রি হইতেছে 260 টাকা 50 টাকা কেজি, এরকমভাবে বিক্রি হইতেছে। এই মাছের রেট একবারে সীমিত রেট ভাই। এই বার্মা রুইয়ের উপরে কোনো রুই নাই, এটাই চলতেছে বেশিরভাগ। কই বিকের 180 170, নিচে একবারে 150। আর কাস্টমার একবারে কম, সীমিত কাস্টমার বাজারও নাই, কাস্টমার পাইকার বাজারও নাই। এখন তো মাছ কম। আবার সকালে আইলে সকাল 8টা 7টা 8টা তাইলে বালা মাছ উঠে পাই। আজকে একটু দেরি হয়ে গেছে আইতে, এর লাগে মাছটা পাইরাম না। তো মাছ মোটামুটি রিজনেবল প্রাইস আছে, মাছ বালা মাছ উঠে। আর সামনে তো বিলর মাছ আইব, যখন বিল মারা হইব তখন হয়তো মাছ বালা মাছ পাওয়া যাইব। এখন বর্তমানে বিকের আপনার 600 650, আপনার 500 গ্রাম 600 গ্রাম চাই। আর বড় যে একটা, এটা একটু দাম বেশি, এটা আপনার 1000 1050 সানপুরিটা। আর সিটাঙ্গিটা আবার দাম কম হইব, সিটাঙ্গিটা 700-800 টাকা কেজি বড়টা। বর্তমানে মাছের দাম কম আছে শীতের কারণে, আর এই 2-3 দিন অবরোধ গেছে আপনার, এর কারণে পাইকার তো কম, আর এর কারণে মাছের দাম কম। আর কত লিগে কোনটা আপনার এই যে শীতের সময় মাছের দাম কম থাকে, কারণ এই সময় আপনার লোকাল মাছের চাপ থাকে। দর্শক আমজনতার বয়ান আজকে এখানে শেষ করছি। আগামী পর্বে আবার দেখা হবে নতুন কোনো জায়গায় আমজনতার বয়ান নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা বিহুর সাথেই থাকুন।